একদিনে ছুটি কাটাতে শীতের দিনে যদি ঘুরতে আসতে চাও তাহলে একবার হলেও আসতে হবে তোমাদের মায়াপুরে। আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমরা মায়াপুরে কিভাবে আসবে, কিভাবে সাইট সিন করবে এবং কিভাবে প্রসাদ গ্রহণ করবে সম্পূর্ণ তথ্য আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ দিতে থাকবো। তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকবে। যদি তোমরা হাওড়া থেকে আসতে চাও, হাওড়া থেকে অনেক ট্রেন পেয়ে যাবে মায়াপুর আসার। মায়াপুর স্টেশন নেমে ওখান থেকে অটো অথবা রিক্সা রিজার্ভ করে চলে আসতে হবে তোমাদেরকে ফেরিঘাটে। সেখান থেকে ফেরিঘাট পার হয়ে চলে আসতে পারো তোমরা মায়াপুরে। এছাড়াও যারা শিয়ালদার দিক থেকে আসতে চাইছো, শিয়ালদা থেকে কৃষ্ণগড়গামী এবং লালগোলাগামী ট্রেন ধরে কৃষ্ণনগর সিটি জংশন স্টেশনে নেবে। ওখান থেকে অটো ধরে তোমাদেরকে চলে আসতে হবে হুলোর ঘাট। হুলোর ঘাট পার করলেই 5 মিনিট হাঁটা পথেই তোমরা মায়াপুর মন্দিরে পৌঁছে যাবে। এছাড়াও তোমরা যদি টোটো বুক করতে পারো, পার হেড 10 টাকা মাথাপিছু ভাড়া দিয়ে তোমরা কিন্তু মায়াপুরে পৌঁছে যাবে। আর তখনই তোমরা সাইট সিন করার জন্য ওই টোটোকেই তোমরা কিন্তু রিজার্ভ করে নিতে পারো। তখনই কিন্তু তোমরা দাম দর করে নিবে, অল্প খরচেই কিন্তু তোমরা সাইট সিন করে নিতে পারবে। টোটোকে দাঁড় করিয়ে মায়াপুরে ঢুকে প্রথমে তোমাদেরকে কিন্তু প্রসাদ গ্রহণের জন্য টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে নিতে হবে, কারণ বেলা 12টার মধ্যে টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায়। টিকিট সংগ্রহ করে নেওয়া হলে তারপর তোমরা চলে যাবে টোটো বুক করা সাইট সিন করতে। তো গাইস ফাইনালি কিন্তু সকালবেলা এসেই আগে হচ্ছে যে এখান থেকে গদা ভবনের টিকিট কেটে নিয়েছি। দেখতে পাচ্ছ গদা ভবনের টিকিট 50 টাকা আর 80 টাকা আছে। 80 টাকার টিকিট আমরা কেটেছি। আর ওদিকে হচ্ছে 40 টাকার যে 50 টাকার যে খাবারটা আছে সেটা ওখানে পাওয়া যাবে। এবার আমরা এখান থেকে বার হয়ে যাবো সাইট সিনের জন্য। টোটো বুকিং করেছি। আর এটা হচ্ছে অখণ্ড হরিনাম সংকীর্তন, এখানে সবসময় কীর্তন হয়। তো এই মায়াপুর আসছো, সাইট সিন করতে চাইছো, কম খরচে দাদা ঘুরিয়ে দেবে। ঠিক আছে, আজকে আমরা দাদা বুক করে নিয়েছি দাদাকে সাইট সিন করবো বলে। আজকে কোন কোন জায়গায় যাবো সাইট সিনে? আজকে মাসির বাড়ি পর্যন্ত ঘুরিয়ে দেবো। কোথা থেকে কি কি আছে? মাসিমা সংঘ আছে, মাসির বাড়ি আছে, আপনার শিবডোবা আছে, হ্যাঁ আপনার আছে মানে মোট করে 6-7 খানা আছে। রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, হ্যাঁ সব আছে। সবকিছু দিয়ে 6-7 খানা দিয়ে টোটাল হচ্ছে যে কম খরচে দিবে। সেটা লাস্টে তোমাদেরকে বলছি কত নিয়েছে। ঠিক আছে, নাম্বারটাও বলে দেবো, দাদাকে ফোন করে নিতে পারো। খুবই কম খরচে, মানে আমাদেরকে হচ্ছে ঘাট থেকে নিয়ে আসলো 5 টাকা ভাড়াতে। তার মানে বুঝতে পারছো কত কম খরচে এসেছি। তো যাই হোক, চলো মায়াপুর আসছো, মায়াপুরে সাইট সিন করতে চাইছো, তাহলে আজকে এই ভিডিওটির মাধ্যমে তোমাদেরকে দেখাবো যে মায়াপুরে কীভাবে সাইট সিন করবে, কোন কোন জায়গাগুলো আজকে ঘুরছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। ঠিক আছে, চলো আজকে ভিডিওটি শুরু করা যায়। তো গাইস ফার্স্ট স্পটে চলে এসেছি শিবডোবা ও গৌরাঙ্গ শ্রী শ্রী ষষ্ঠ গোস্বামী গৌরী মঠে। দেখতে পাচ্ছ ফোন ভেতরে অ্যালাউ নেই। ঠিক আছে, এখান থেকে ভিডিওটাকে বন্ধ করে দিলাম। আর যে স্পটগুলো ঘুরেছি প্রত্যেকটা ক্যামেরা বন্দি করে তোমাদেরকে গানের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি, কারণ ওখানে কোনো মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। তাই যতটুকু পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। মায়াপুর যেহেতু তোমরা ঘুরতে আসছো, তাহলে অবশ্যই সাইট সিন করতে কিন্তু একদমই ভুলবে না। সাইট সিন কিন্তু এবার করেই যাবে। আমরা কোথায় এসেছি দাদা বলে দাও তো একটু। শিবসেনা। শিবসেনা, এখানে কি করেছিল নিমাই? 101টা খোল ভেঙেছিল। 101টা খোল ভেঙে ফেলেছিল বাজাতে বাজাতে। বাবা, সেই জায়গা দেখতে এসেছি। ভজন কুঠির এদিকে শ্রী চৈতন্য প্রদর্শনী, গোশালা বা বাহিরে পথ, এক্সিট গেট এই সাইডে, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন, প্রসাদ কক্ষ সব এইদিকে।
এটা গিরি গোবর্ধন। সাইট সিন করে আসার পর তোমরা ঠাকুর দর্শন করে নিতে পারো। ঠাকুর দর্শন করে তোমরা প্রসাদ গ্রহণ করতে পারো। তারপর বিকেলবেলার দিকে চলে আসতে পারো তোমরা গোশালাতে। গোশালা ঘুরে তোমরা কিন্তু মায়াপুরের ঠিক পেছনে, মন্দিরের পেছনেই কিন্তু একটা গার্ডেন টাইপের রয়েছে, ঠিক আছে, সেখানে তোমরা কিছুটা সময় স্পেন্ড করতে পারো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জোরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে রাম। তাহলে আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদেরকে সম্পূর্ণ তথ্য ডিটেলসে দিতে পেরেছি। মায়াপুরে আসবে কিভাবে এবং মায়াপুরে আসার পর কিভাবে প্রসাদ গ্রহণ করবে এবং কিভাবে তোমরা সাইট সিন করবে। সম্পূর্ণ তথ্যটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলো না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তা আবার দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ব্লগ নিয়ে।